কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। আজকে আমার সাথে আড্ডায় আছেন যে দিদির নাম শিল্পী মৃধা। দিদি আজকে আমাদের সাথে অনেক 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 গল্প করবেন এবং তার সাথে সাথে আমাদেরকে একটু করে গানও শোনাবেন। আসুন দিদির সাথে আমরা একটু পরিচয় করে নিই। নমস্কার দিদি, কোত্থেকে আসছেন? বেহালা থেকে। বেহালা থেকে আসছেন। আপনার সাথে তো আজকে আমরা খুব গল্প করব। তার আগে প্রথমেই একটা গান দিয়ে শুরু করব, তারপরে আপনার সাথে গল্প জুড়ব। ঠিক আছে। কি শোনাবেন আমাদের? একটা রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুনি। বেশ বেশ, শোনান। ধাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে ধাই যেন মোর সকল ভালোবাসা চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশ তবু ডাকে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশ তবু ডাকে সকলিয়াজ বেজে উঠুক সুরে প্রভু তোমার দানে, তোমার কানে, তোমার দানে ধাই যেন মোর সকল ভালোবাসা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দিদি, গানটার সাথে ডিট্যাচ কেন হয়ে গেলেন? বোঝাই যাচ্ছে যে গানটার সাথে আপনি ডিট্যাচ হয়ে আছেন, সেটা কেন? সেটা হচ্ছে তোমার একটা সময় তো খুব চর্চা করেছি, শিখেছি, কিন্তু যা হয় মেয়ে হয়ে গেছে, মেয়ের পেছনে তারপর আমি চাকরি করতাম, আমি স্টুডেন্ট রেলে চাকরি করতাম, মানে এত কিছু সামাল দেওয়া। সত্যি কথাই, সত্যি কথাই। তো মেয়ে কত বড়? মেয়ে এখন এই 2 বছর হলো হাইকোর্টে অ্যাডভোকেট। ওরে বাবা, বিশাল বড়, বিশাল হয়ে গেছে তো। তাহলে তার পেছনে তো আলাদা একটা সময় দিতে হয়। ওর পেছনে এই সময়টা বেশি দিতে হয়েছে। একদম একদম একদম। তো এখন আপনি কি করছেন? এখন কি বলবো, রিটায়ার করে গেছি,
আর এখন এই রান্নার চ্যানেলে রান্নাগুলো করছি সমস্ত সোশ্যাল মিডিয়াতে। ও তার মানে আপনি রান্নাও তো অসাধারণ করেন। বাহ বাহ, দারুণ। রান্নাটাতেই খুব যুক্ত আছি। আচ্ছা, রান্নার মধ্যেই আপনি বেশি? হ্যাঁ, এটা চাকরি করতে করতেও ছিলাম। আচ্ছা আচ্ছা, তার মানে এটা আপনার হবি? এটা হবি একদম। তার সাথে তোমার এখন আমি এই নানা অনুষ্ঠানে কবিতা পাঠ করছি, গান করছি, এখন মানে সাংস্কৃতিক এই দিকটায় রয়েছি এখন। ভালো, খুব ভালো। এই সত্যি কথা বলতে কি গান বাজনা বা কালচারাল সাইডটা একটা অক্সিজেনের মতো। অক্সিজেন মানে এটা থাকলে আর কিছু দরকার নেই। একদম সত্যি, একদম সত্যি। তো মেয়ের কথা একটু শুনবো। মেয়ে তো এখন হাইকোর্টে আছে বলছেন, তো মেয়ে কি এই কালচারাল দিকে তার আগ্রহ আছে? না, আসলে কি জানো তো, আমাদের বাপের বাড়িতে কালচারাল দিকটা খুব বেশি। আমার ছোট বোন যেমন মানে নৃত্যশিল্পী বলতে পারে, প্লাস স্কুল টিচার, সবাই এরকম। আমি গিটার বাজাই, আমার দাদা গিটার বাজায়, আমার বাবা খুব ভালো বেহালা বাজাতেন। তো আমার মা স্কুল টিচার ছিলেন, মা খুব ভালো আঁকতেন। তো এবারে আমার মেয়ে না নাচ শিখিয়েছি বাড়িতে গুরুজি রেখে, তারপরে গান শিখেছে, সবই করেছি, কিন্তু ওর আঁকাটাই বেশি। আচ্ছা, ও মানে আর্টের দিকে ওর শখটা বেশি, ভীষণ ভালো আঁকে। বাহ বাহ, খুব ভালো। মানে অল ইন্ডিয়া আঁকার কম্পিটিশনে উইনার হয়েছে। বাহ, দারুণ ব্যাপার। মানে আপনাদের বাড়িতে শিল্পীর চড়াচড়ি। সত্যি কথাই, শিল্প ছাড়া আর ওর পড়াশোনা, আর আমার মেয়ের ব্যাপারটা কি বল, ওর শুধু পড়াশোনা, ও সারা দিন রাত পড়া। আর এখন তো প্র্যাকটিস করছে কোর্ট আর কেস, এই ছাড়া আর ওর কোনো, একদম পড়াশোনার সাথেই যুক্ত হয়ে আছে। তাহলে আপনি আমাদের পরবর্তী নিবেদন কি দেবেন, পরবর্তী গান কি শোনাবেন? আচ্ছা, এটা তো তোমার কি বলবো, স্বাধীনতা দিবসের মাস চলছে। একদম একদম, আমি একটা স্বাধীনতা দিবসের গান করছি। বেশ, তো শোনান না, খুব ভালো। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জনপূজা, ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশী কর দূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা, পুন কমল কনক ধন ধান্যে, জননী গো লহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে ৩০০ কোটি নর নারী গো, ওঠো গো ভারত লক্ষ্মী। বাহ বাহ দিদি, বাহ। সত্যি মানে এই রকমভাবে খালি গলায় আপনি আজকে এত সুন্দর করে গান পরিবেশন করছেন, সত্যি ভাবা যায় না। কারণ আমার অনুষ্ঠানে সবাই মিউজিক নিয়ে, ট্র্যাক নিয়ে পারফর্ম করে, কিন্তু এইভাবে আপনার সাথে আলোচনা করে আড্ডা মেরে একদম মানে কি বলবো, অন্য স্বাদের হয়ে গেছে অনুষ্ঠানটা। তবে আমি আরও কিছু জানতে চাইছি আপনার থেকে, যেরকম এই যে আপনি অনুষ্ঠানগুলো করেন, বিভিন্ন রকম মঞ্চে করেন, আবৃত্তির অনুষ্ঠান করেন, সেখানে তো একরকম, আজকে আপনি আমার অনুষ্ঠানের স্বপ্নাঙ্গনে এসছেন, এখানে একরকম। আপনার কোন জায়গাটা বেশি পছন্দের,
এরকম চ্যানেলে এসে অনুষ্ঠান করাটা নাকি মঞ্চ? মঞ্চ তো শিল্পীদেরকে আগে ডাকে অবশ্যই। মঞ্চটা মঞ্চ, আর চ্যানেলে তো ঠিক আছে, সবসময় তো চ্যানেলে আসাও যায় না। অবশ্যই অবশ্যই। আর মঞ্চটার মঞ্চের মায়া একদম সাংঘাতিক। মানে তুমি ভাবতে পারবে না, আমি বাড়িতে না খাওয়া কাজের সময় পাই না, ঘর হয়তো গোছানো হলো না, কিন্তু মঞ্চের ডাকে ছুটে চলে যাই। আচ্ছা, আপনার পরবর্তী অনুষ্ঠান কোথায় আছে এরপরে? আমার 14 তারিখে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আছে। আচ্ছা, কবিতা পাঠ আছে। বাহ, কবিতার কি আজকে কিছু শুনতে পাবো? না কবিতা আজকে শুনতে পাবো না? না, আজকে গানই করি। আজকে গান করবেন, বেশ বেশ। তাহলে পরবর্তী গানে যাব, কি গান শোনাবেন দিদি? এটা বর্ষার সময় একটু বর্ষার গান করি, একদম নানা স্বাদের। বাহ, দারুণ ব্যাপার, শোনান। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। বাহ, কিন্তু সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে আমাদের বিশিষ্ট শিল্পী মৃধাকে নিয়ে। আসুন ওনার সাথে আরো কিছু আড্ডা মারি। দিদি, গান তো আপনি একদম জমিয়ে দিয়েছেন, সকালবেলাটা তো আমাদের একদম সুন্দর করে তুলেছেন। আজকে সত্যি স্বপ্নাঙ্গনের পর্দায় যে আপনাকে এভাবে পাবো আর এভাবে আপনি অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলবেন, ভাবাই যায় না। তবে আরও কিছু শুনবো দিদি, যেরকম আপনার ছোটবেলাটার সম্পর্কে একটু শুনবো, আপনার বাবা মা সবার কথাই একটু শুনবো আপনার মুখে। আমরা ছোটতে মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমরা 5 ভাই বোন। তো আমার মা না যেহেতু স্কুল টিচার ছিলেন, মানে পড়াশোনার পাশাপাশি আমাদের প্রত্যেককে কিছু না কিছু শিখিয়েছে। তো আমরা সবসময় মানে কালচারের দিকটা আমরা যুক্ত ছিলাম। একদম একদম, সেটা বোঝাই যাচ্ছে। তো আপনার মাও কি মানে এইভাবেই কিছু? না, মা গান বাজনা ওইভাবে ছিলেন না, তবে আমি গান শিখতাম গৌতম মিত্রের কাছে। কিভাবে মা আমাকে দিয়ে মানে ওখানে ভর্তি করেছেন সেটা বলবো? নিশ্চয়ই। আমার মা তখন তো রেডিও ছিল না, ছোট রেডিও ছিল। মা গৌতম মিত্র গান শুনেছে রেডিওতে, মানে ওনার গলা এত দরাজ গলা। মা একদিন আমাদের বেহালা থেকে হেঁটে আসছিল, তো একটা বোর্ডে দেখতে পেয়েছেন গৌতম মিত্র। মা ঢুকে জিজ্ঞেস করলেন, এখানে কি মানে ওই রবীন্দ্রসঙ্গীত শিল্পী গৌতম মিত্র? তো মা আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে ভর্তি করে দিয়েছে। তখন আমি মানে মাধ্যমিক পাশ করেছি সবে। একদম, মা ছাড়া সত্যি এই জায়গাগুলো কেউ বোঝেও না। আর এইরকম মানে চিন্তা করা যায় না যে রেডিওতে গান শুনে। খুব সুন্দর। আপনি এরপর কি শোনাবেন আমাদের? একটা রবীন্দ্রসঙ্গীত করি। বেশ, তো তাই শোনান। এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধ
সুন্দর হে সুন্দর এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। বাহ বাহ, সত্যি খালি গলায় এত সুন্দর করে গান পরিবেশন করা সত্যি মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ডিফিকাল্ট না, ডিফিকাল্ট মনে করলে ডিফিকাল্ট, কিন্তু আপনি যে এত কনফিডেন্টলি করছেন এটা খুব ভালো লাগছে। কারণ আমরা জেনারেলি খালি গলায় বাড়িতে যতটা কনফিডেন্ট, হ্যাঁ নর্মালি স্টেজে বলুন বা অন্য জায়গায় একটু অসুবিধেই হয়। আসলে না কি বলতো, হারমোনিয়াম দিয়ে তো করি, এবারে কি হয় যে অনুষ্ঠানগুলো করি তখন কিছু মিউজিক থাকে না, এই জন্য অভ্যেসটা কিছুটা হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বাহ খুব ভালো হচ্ছে দিদি। এর একদম গানে গানে যাব, একদম গানে গানে যাব। পরের গান কি শোনাবেন বলুন? আচ্ছা, যেহেতু এটা স্বাধীনতা দিবসের মাস আর ভারতবর্ষ, তো ভারতবর্ষকে নিয়েই আমি একটা গান গাই। বেশ তো শোনান না। বেশ। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাহ বাহ, খুব সুন্দর দিদি, খুব সুন্দর। এই যে আপনার মেয়ের সাথে পথ চলা, এই সম্পর্কে একটু শুনবো। মেয়ের সাথে আপনার কেমন বন্ডিং, সে কীরকম কীভাবে আপনার সাথে মানে চলাফেরা করে, বা তার কি, সে কি চাইছে যে মা পরবর্তীকালে এই কালচারাল দিকটা কিভাবে সামলাক? ও না অনেক ছোট থেকেই আমাকে এই ব্যাপারটা, যেহেতু ও আর আমি, ও একা বড় হয়েছে আমার সাথে, ও এটুকু বুঝতে পারতো যে মায়ের এই পাশাপাশি এগুলো দরকার মায়ের। তো অফিসের পরে ওর দেখাশোনা করার পরে আমি যে, তখন আমি বেশি রান্নার জগৎটাতে ছিলাম, ও খুব উৎসাহ দিত, ও মাম তুমি অনেক দিন হয়েছে কোথাও যাও না। আর ও
ও মানে ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, তার মানে ও আমাকে ছাড়া কিছু জানে না একদমই, সেটাই তো, মাই তো জগৎ জানে না, মানে ও যে মানে যে কি বলবো তোমাকে, খাওয়ার ব্যাপারটা আমি ওকে যতক্ষণ না বলবো ততক্ষণ খাবে না। বাহ, ভীষণ ভালো লাগছে শুনে, সত্যি ভীষণ ভালো লাগছে। মা মেয়ের বন্ডিং সাংঘাতিক হয়, সাংঘাতিক। আর এটা কি বলুন তো, মা মেয়ের বন্ডিংটা যেহেতু আমারও একটি কন্যা আছে, সেজন্য আমি খুব ভালো বুঝি ব্যাপারটা। এই যে আপনাকে ইন্সপায়ার করা, এটা কিন্তু একমাত্র আপনার মেয়েই করবে। হ্যাঁ, আপনার মায়ের পরে, আপনার মায়ের পরে কিন্তু আপনার মেয়েই করবে। আমি তো বলি মা আমার, একদম একদম একদম। তো সে এখন কি বলছে আপনার যে এত সুন্দর করে আপনি পথ চলছেন? ওর তো মানে সবসময় চায় আমি এগুলো করি। খুব ভালো, খুব ভালো। কালকে ওই রান্না ওটা দিয়ে করে এসেছি, দিল্লি যাব, মাম ঠিক আছে আমি হয়তো যেতে পারবো না, তুমি যেও, এরকম। মানে আপনি একটা রান্নার কম্পিটিশনে গেছিলেন সেখানে, আচ্ছা, সেখান থেকে আপনি নেক্সট দিল্লি যাচ্ছেন। বাহ, দারুণ দারুণ, তার জন্য কংগ্রাচুলেশন। আবার একটু গানে গানে যাব, কি শোনাবেন দিদি? রবীন্দ্রসঙ্গীত শোনাই। বেশ, শোনান। বহেনি রান্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব জাগে, অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ, পরম এক সেই রাজ, রাজেন্দ্র রাজ, বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিতবাক হারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাহ, দিদি তো আমাদের সকালটা একদম ভরিয়ে তুলেছেন, তাই না? আপনারাও কি স্বপ্নাঙ্গনে ঠিক দিদির মতন আড্ডা মারতে চান আমার সাথে? কিভাবে আসবেন? আমাদের স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে, ফোন করে ঝটপট চলে আসুন স্বপ্নাঙ্গনে এবং আমার সাথে চুটিয়ে গল্প করুন, অনুষ্ঠান করুন এবং স্বপ্নাঙ্গনকে মাতিয়ে তুলুন। আজকে আমাদের সময় খুব কম, তাই ঘড়ির কাঁটা আমাদের একদম ইশারা দিয়ে দিয়েছে যে শেষ করতেই হবে এবং দিদিকে এখানেই ছাড়তে হবে। দিদিকে এত মিষ্টি করে আমাদের অনুষ্ঠান করলেন এবং গান গাইলেন, দিদিকে ছাড়তে তো ইচ্ছা করছে না, কিন্তু কি করব, ছাড়তেই হবে। কেমন লাগলো স্বপ্নাঙ্গনে এসে সেটা একটু শুনবো। কি বলবো বলো তো, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর তোমাকে এত মিষ্টি, তুমি এইটুকু মেয়ে এত সুন্দর কাজ করছো, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আশীর্বাদ করবেন আমাকে এবং স্বপ্নাঙ্গনকে, এবং আমার ক্যামেরার ওপারে যে ভাইরা রয়েছে, অঙ্কন, শঙ্কর, প্রশান্ত, সবাইকে আশীর্বাদ করবেন। সবাইকে আশীর্বাদ করছি। সত্যি ওরাও খুব ভালো, ওদের কেউ দেখতে পায় না কিন্তু ওরা এত সহযোগিতা করছে, এত ভালো। ওদের জন্যই আজকে আমার স্বপ্নাঙ্গন। হ্যাঁ,
বেশ, সময় আর আজকে এখন হাতে একদম নেই, তাই আপনারা দেখতে থাকুন স্বপ্নাঙ্গন প্রতিদিন সোম থেকে শনি ঠিক সকাল 9:30 এবং রবিবার ঠিক সকাল 9:25। আজকের মতন এখানেই, নমস্কার।